আসসালামু আলাইকুম সবাইকে। টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমি আইমা হালিম তিজা তোমাদের মাঝে চলে আসলাম তোমাদের ইজি ইংলিশ বইয়ের আরও একটি কিউআর কোড সলিউশন নিয়ে। আজকের এই ক্লাসটি হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, আমাদের স্বাধীনতা দিবস, যেটা ওইটার একটা প্যাসেজ পড়েছি আমরা, সেটার উপর কিছু কোয়েশ্চেন অ্যান্সার। চলো আমরা শুরু করি। দেখো, আমাদের প্রথম যে প্রশ্ন এটা হচ্ছে, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। সিগনিফিকেন্স মানে কি, গুরুত্ব বা তাৎপর্য, তাই না? আমাদের স্বাধীনতা দিবসের তাৎপর্য কি? আমাদের স্বাধীনতা দিবসের তাৎপর্য হচ্ছে, এটা আমাদের ন্যাশনের সবথেকে বড় ফেস্টিভ্যাল। আর এটা আমরা আমাদের কি করি বলো তো, আমাদের ফ্রিডম ফাইটারদের স্মরণে করি, তাই না? দেখো, আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইজ দ্য বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল, সবচেয়ে বড় রাষ্ট্রীয় অনুষ্ঠান, ঠিক আছে? দিস ইজ দ্য ডে, এটা হচ্ছে কি ওই দিন, ওয়েন আওয়ার ইন্ডিপেন্ডেন্স, যখন আমাদের স্বাধীনতা ওয়াজ অ্যানাউন্সড, ঘোষণা করা হয়েছিল, অ্যান্ড আফটারওয়ার্ডস, এবং তারপরে আওয়ার হিরোইক সন্স, আমাদের বীর যোদ্ধারা বা বাংলার বীর ছেলেরা লেড ডাউন মানে দিয়ে দিয়েছিল দেয়ার লাইফ, তাদের জীবন বিসর্জন দিয়েছিল, টু মেক আওয়ার কান্ট্রি ইন্ডিপেন্ডেন্ট, আমাদের এই দেশটিকে স্বাধীন করার জন্য। তারা ওই দিনের পর থেকে একদম উদ্যমী হয়ে গিয়েছিল, নিজেদেরকে বিলিয়ে দিয়েছিল। আচ্ছা, পরেরটা দেখো, হাউ ডু উই পে, আমরা কিভাবে হাউ ডু উই পে হোমেজ, আমরা কিভাবে শ্রদ্ধা প্রকাশ করি, টু দ্য মার্টায়ার্স, কিভাবে আমরা তাদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করি, ঠিক আছে, বা প্রদর্শন করি। দেখো, আমরা শহীদ মিনারে যাই এবং স্মৃতিসৌধে যাই, এবং সেখানে গিয়ে কি করি বলো তো, বিভিন্ন ফুলের শ্রদ্ধাঞ্জলি দিই, তাই না? আচ্ছা, এবার দেখো, এরপরে বি নাম্বার অ্যান্সারটা হচ্ছে, দেখো বি নাম্বার অ্যান্সারটা হচ্ছে দ্য প্রেসিডেন্ট। প্রথমে কি হয়, সকালবেলা আমাদের প্রেসিডেন্ট যায়, কোথায় যায় বলো তো? প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার আমাদের জাতীয় স্মৃতিসৌধে যায়। দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার প্লেস, তারা কি করে, প্লেস করে বা রাখে ফ্লোরাল ওয়েটস, ফুলের তোড়া বা ফুলের শ্রদ্ধাঞ্জলি, অন বিহাফ অফ নেশন, অন বিহাফ অফ দ্য নেশন, আমাদের জাতির পক্ষ থেকে, ঠিক আছে, সমগ্র জাতির পক্ষ থেকে, অ্যাট দ্য ন্যাশনাল মausoleum। মausoleum মানে কি বলছিলাম বলো তো, আমাদের স্মৃতিসৌধ, ঠিক আছে, আমাদের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে সে কি করে, ফুল অর্পণ করে, হ্যাঁ, ফুলের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। এরপরে দেখো, 3 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে, হু এন্টারটেইন, কারা বিনোদন প্রদান করে, থাউজেন্ডস অফ স্পেক্টেটরস, আমাদের অসংখ্য বা হাজার হাজার স্পেক্টেটর যারা আছে বা দর্শক যারা আছে, তাদেরকে কারা এন্টারটেইন করে, ইন ন্যাশনাল স্টেডিয়াম, জাতীয় স্মৃতিসৌধে কারা এন্টারটেইন করে? তোমাদের মনে আছে, স্কুলের বাচ্চারা, তারপর স্কাউট এবং গার্লস গাইড যারা আছে, তারা বিভিন্ন প্রদর্শনী করে। দেখো, আমাদের সিনেমা হচ্ছে স্কুল চিলড্রেন, স্কুলের বাচ্চারা, স্কাউটস অ্যান্ড গার্লস গাইড যারা আছে, এরা সবাই, স্কাউটরা, স্কুল চিলড্রেন, গার্ল গাইড, এরা সবাই কি করে, এন্টারটেইন করে থাউজেন্ডস অফ স্পেক্টেটরস, হাজার হাজার দর্শক, ইন ন্যাশনাল স্টেডিয়াম, তারা সেখানে যায় এবং বাচ্চাদের বিভিন্ন ক্রিয়াকলাপ দেখে, ঠিক আছে, এবং বাচ্চারা কি করে, কুচকাওয়াজ করে, তারপরে দেশাত্মবোধক গান গায়, প্যাট্রিয়টিক সং, ঠিক আছে, এবং বিভিন্ন ড্রামা, তারপরে নাচ গান, এভাবে তারা সবাইকে এন্টারটেইন করে। এর পরেরটা দেখো তো, পরের কোয়েশ্চেনটা হচ্ছে, হাউ ডু ইউ সেলিব্রেট, কীভাবে তুমি উদযাপন করো দ্য ইন্ডিপেন্ডেন্স ডে ইন ইয়োর স্কুল, তোমাদের স্কুলে তুমি কীভাবে উদযাপন করো? ওয়েল, আমাদের স্কুলে আমরা কি করতাম, বিভিন্ন রচনা প্রতিযোগিতা হতো, সিঙ্গিং কম্পিটিশন হতো, ঠিক আছে, তারপরে হাতে লেখা প্রতিযোগিতা হতো। এখন দেখো, এখন কি হয়, ইন আওয়ার স্কুল ডিফারেন্ট কালচারাল প্রোগ্রামস আর অ্যারেঞ্জড, বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। অ্যান্ড স্কুল বিল্ডিংগুলোকে কি করা হয়, ইলুমিনেটেড, সাজানো হয় বা আলোকিত করা হয়, উইথ কালারফুল, রঙিন লাইট দিয়ে, হ্যাঁ। স্টুডেন্টরা অংশগ্রহণ করে, ইন ভেরিয়াস স্পোর্টস, বিভিন্ন রকমের খেলায়, বিভিন্ন রকমের স্পোর্টস অ্যান্ড গেমস অ্যান্ড আদার গ্রুপ অ্যাক্টিভিটিস, এবং অন্যান্য দলগত বিভিন্ন কার্যকলাপে অংশগ্রহণ করে, সাচেস, যেমন ড্যান্স, তারপর স্টেজ ড্রামাতে কী হয় বলো তো, সবাই মঞ্চ নাটক করে, হ্যাঁ, মঞ্চে এক একজন, কেউ ফ্রিডম ফাইটার সাজে, কেউ রাজাকার সাজে, ঠিক আছে, তারপর তারা বিভিন্ন অ্যাক্টিভিটিস করে দেখায় আমাদেরকে যে কি হয়েছিল, যেন আমাদের ছোট বাচ্চারা যারা আছে তারা শিখতে পারে। আচ্ছা, এরপরে দেখো,
ড্রামা, তারপরে কি সিঙ্গিং প্যাট্রিয়টিক সং মানে কি দেশাত্মবোধক গান গায় এটসেট্রা ইত্যাদি এইসব করে, ঠিক আছে। পরের প্রশ্নটা হচ্ছে আমাদের হোয়াট আর দ্য মেইন ফিচার্স অফ দ্য ডে, এই দিনের প্রধান কর্মসূচিগুলো কি কি বলো তো। এই দিনের প্রধান কর্মসূচিগুলো হচ্ছে আমাদের কি কি হয় বলো। আমাদের দিন দোকানপাট বন্ধ থাকে, অফিস আদালত বন্ধ থাকে এবং বিভিন্ন রকমের প্রোগ্রাম হয়, তাই তো। দ্য ইন্ডিপেন্ডেন্স ডে ইজ দ্য বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল, স্বাধীনতা দিবস হচ্ছে সবথেকে বড় রাষ্ট্রীয় অনুষ্ঠান। হ্যাঁ, দিস ডে ইজ সেলিব্রেটেড, এই দিনটা উদযাপন করা হয় এভরি ইয়ার, প্রত্যেক বছর ইন দ্য কান্ট্রি, আমাদের দেশে উইথ আ গ্রেট এনথুসিয়াজম, অনেক বেশি উৎসাহের সাথে। ইট ইজ এ ন্যাশনাল হলিডে, এটা একটা জাতীয় ছুটির দিন। অন দিস ডে, এই দিনে কি হয়, অল অফিসেস, এডুকেশনাল ইনস্টিটিউশন, শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে কি শপস, বিভিন্ন দোকানপাট অ্যান্ড ফ্যাক্টরিজ রিমেইন ক্লোজ, বন্ধ থাকে। দিস ডে বিগিনস উইথ, এই দিনটা শুরু হয় উইথ এ 31 গান স্যালিউট, 31টা গান স্যালুট দিয়ে আমাদের শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে তারপর দিনটা শুরু হয়। পিপল ফ্রম অল ক্লাসেস, সব শ্রেণীর মানুষেরা পে হোমেজ, তারা কি করে, হোমেজ পে করে বা শ্রদ্ধা দেখায়, শ্রদ্ধা প্রদর্শন করে টু দ্য মার্টায়ার্স, শহীদদের প্রতি, অফ লিবারেশন ওয়ার, যারা কিনা লিবারেশন ওয়ার বা মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়ে গিয়েছিল তাদের প্রতি সবাই সম্মান প্রদর্শন করে, ঠিক আছে। এরপরে সেট 3 প্রশ্নগুলো হচ্ছে, সেট 2তে আমাদের প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ডাজ 26 মার্চ রিমাইন্ড আস, রিমাইন্ড মানে মনে করিয়ে দেওয়া, হ্যাঁ, স্মরণ করানো। 26শে মার্চ আমাদের কি স্মরণ করায় এটা যে শহীদরা কিভাবে তারা স্যাক্রিফাইস আর স্ট্রাগল করেছিল। হ্যাঁ, দেখো 26 মার্চ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে রিমাইন্ডস, মনে করিয়ে দেয়, স্মরণ করিয়ে দেয় আস, আমাদেরকে স্মরণ করিয়ে দেয় অফ দ্য হিরোইক, বীরের মতো স্ট্রাগল করেছে অ্যান্ড স্যাক্রিফাইস এবং ত্যাগ করেছে অফ দ্য ফ্রিডম ফাইটারদের ত্যাগ এবং স্ট্রাগল, ঠিক আছে, পরিশ্রম, সেগুলো সব কী করে আমাদেরকে মনে করিয়ে দেয়। ইন 1971, 1971 সালে তারা যেগুলো করেছিল। ইট অলসো রিমাইন্ডস আস, এটা আমাদেরকে আরও মনে করিয়ে দেয় অফ আওয়ার গ্রেট প্রোটেস্ট এগেনস্ট, প্রোটেস্ট মানে কি বলতো, প্রতিরোধ করা বা আন্দোলন করা, হ্যাঁ, প্রোটেস্ট এগেনস্ট দ্য ব্রুটাল অ্যাট্যাক অফ পাকিস্তানি রুলার্স, পাকিস্তানি রুলাররা যে ব্রুটাল মানে কি বলতো, নৃশংস যে অ্যাট্যাকটা করেছিল, যে ভয়ঙ্কর অ্যাট্যাকটা করেছিল, সেটার বিরুদ্ধে যে আমরা প্রোটেস্ট করেছিলাম সেটা আমাদের মনে করিয়ে দেয়, ঠিক আছে। এরপরে দেখো কি হয়েছে, পরের প্রশ্নটা হচ্ছে হোয়াই ডাজ দ্য নেশন অবজার্ভ 26 মার্চ, কেন এই জাতি পালন করে, উদযাপন করে 26শে মার্চ উদযাপন করে শহীদদের স্মরণে, তাদের প্রতি সম্মান, শ্রদ্ধা, বিনয় প্রকাশ করার জন্য। দ্য নেশন অবজার্ভ 26 মার্চ ইন অর্ডার টু মানে জন্য, কিসের জন্য, টু সেলিব্রেট দ্য ইন্ডিপেন্ডেন্স ডে, ঠিক আছে, তাদের ইন্ডিপেন্ডেন্স ডে অ্যান্ড অনার, এবং সম্মান জানাতে, ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা সেলিব্রেট করতে, এবং অনার দ্য ফ্রিডম ফাইটার্স, এবং ফ্রিডম ফাইটারদেরকে সম্মান জানাতে। এই দুইটা কাজে কি কি করতে বলো তো, সেলিব্রেট করতে ইন্ডিপেন্ডেন্স, এবং অনার জানাতে কাদেরকে, ফ্রিডম ফাইটারদেরকে। এই দুইটা কারণে আমরা এই দিনটা সেলিব্রেট করি, ঠিক আছে। এবার দেখো অবজার্ভ করে এরপরে দেখো হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স, একটু আগে বলেছিলাম সিগনিফিকেন্স মানে গুরুত্ব বা তাৎপর্য, অফ 31 গানশটস, 31 বার যে তোপধ্বনি করা হয়, তো সেই তোপধ্বনি করার মানে গানশট করার কারণ কি, এটার কারণ হলো গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো, ঠিক আছে। 31 গান স্যালিউট সিম্বলাইজেস, 31টা গান স্যালিউটটা প্রতীকীকরণ করে কি বলতো, দ্য ন্যাশনস, এই জাতির, রেসপেক্ট টু দ্য মার্টায়ার্স, শহীদদের প্রতি সম্মান, অফ দ্য লিবারেশন ওয়ার, যারা মার্টায়ার্স অফ দ্য লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধের সময় যেই সব যারা শহীদ হয়েছে তাদের প্রতি সম্মানকে প্রতীকীকরণ করে, ঠিক আছে। 31 গানশটস। হোয়াট ডু দ্য কালচারাল প্রোগ্রামস হাইলাইট, কালচারাল প্রোগ্রামগুলো কি হাইলাইট করে বলো তো, দ্য কালচারাল প্রোগ্রামস হাইলাইট দ্য হিরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস ইন দ্য লিবারেশন ওয়ার ইন 1971, ঠিক আছে, আমাদের ফ্রিডম ফাইটারদের হিরোইক স্যাক্রিফাইস অ্যান্ড স্ট্রাগল
অফ আওয়ার মার্টায়ার্স অথবা ফ্রিডম ফাইটার্স, ঠিক আছে, ইন দ্য লিবারেশন ওয়ার অফ 1971। আচ্ছা, পরে দেখো, পরেরটা হচ্ছে হাউ ডু উই বিকাম ইন্সপায়ার্ড ফ্রম দিস প্যাসেজ। আমরা এই প্যাসেজ থেকে কিভাবে অনুপ্রাণিত হতে পারি, ঠিক আছে, আমাদের মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান শ্রদ্ধা প্রদর্শন করতে। ফ্রম দিস প্যাসেজ উই কাম টু নো, আমরা জানতে পারি, ফ্রম দিস প্যাসেজ উই কাম টু নো অ্যাবাউট আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, আমাদের স্বাধীনতা দিবস সম্পর্কে জানতে পারি। অ্যান্ড হাউ উই হ্যাভ বিকাম ইন্ডিপেন্ডেন্ট, এবং আমরা কিভাবে স্বাধীন হয়েছিলাম এটা জানতে পারি। কনসিকুয়েন্টলি, অতএব, উই বিকাম ইন্সপায়ার্ড, আমরা কি হতে পারি, অনুপ্রাণিত হতে পারি, টু গ্লোরিফাই মানে মহিমান্বিত করা, আওয়ার কান্ট্রি আমাদের দেশকে মহিমান্বিত করতে পারি, কোথায় বলো তো, কাদের মাঝে, অ্যামংস দ্য নেশনস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সকল জাতির কাছে যেন আমরা মহিমান্বিত করতে পারি যে হ্যাঁ, আমাদের ফ্রিডম ফাইটাররা, আমাদের মার্টাররা এই করেছে আমাদের জন্য, আমাদের দেশকে স্বাধীন করার জন্য, ঠিক আছে, এভাবে আমরা গ্লোরিফাই করব আমাদের দেশের বীর যোদ্ধাদেরকে। হ্যাঁ, এরপরে দেখো 3 নম্বর স্টেপ 3-তে কি আছে, হু পে হোমেজ টু দ্য মার্টায়ার্ড ফ্রিডম ফাইটার্স, কারা শহীদদের কাছে যে হোমেজ প্রদান করে সবার আগে বলো তো, সকালবেলায় সবার আগে প্রেসিডেন্টরা যায়, তাই না? অ্যাকর্ডিং টু দ্য প্যারা 2, অ্যাট ফার্স্ট দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার শো ডিউ রেসপেক্ট। প্রথমে অ্যাকর্ডিং টু মানে অনুযায়ী, প্যারাগ্রাফ 2 অনুযায়ী আমরা যে প্যাসেজটা পড়েছি সেটার দ্বিতীয় প্যারা অনুযায়ী প্রথমে অ্যাট ফার্স্ট দ্য প্রেসিডেন্ট রাষ্ট্রপতি অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার এবং প্রধানমন্ত্রী শো ডিউ রেসপেক্ট তারা সম্মান প্রদর্শন করে টু দ্য মার্টায়ার্স শহীদদের প্রতি অন দ্য অকেশন অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে আমাদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে, হ্যাঁ, বা উদযাপন করার সময় পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, যে কোনো শ্রেণীর মানুষ কি করে, অলসো পে হোমেজ তারাও হোমেজ পে করে টু দ্য মার্টায়ার্ড ফ্রিডম ফাইটার্স, ঠিক আছে। তাহলে এখন যদি আমাদেরকে প্রশ্নটা করছে যে কারা শহীদদেরকে সম্মান প্রদর্শন করে, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে কারা করে না, সবাই করি আমরা, তাই না? কিন্তু সবার আগে কে করে সেটা আগে লিখবো, যে অ্যাট ফার্স্ট প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার, এরা দুজন যে সম্মান প্রদর্শন করে, তারপর অন্যান্য পলিটিক্যাল লিডার, অন্যান্য লিডার যারা আছে, বিভিন্ন স্কুল কিডস, ঠিক আছে, ওরা যায়। হাউ ইজ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অবজার্ভড, কীভাবে এটা পালন করা হয়, ঠিক আছে, আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে। দ্য ইন্ডিপেন্ডেন্স ডে ইজ অবজার্ভড ইন আওয়ার কান্ট্রি এভরি ইয়ার, প্রত্যেক বছর উইথ গ্রেট এনথুসিয়াজম, অনেক বেশি উদ্যমের সাথে, উৎসাহের সাথে, অ্যান্ড ফার্ভার এবং অনেক বেশি আগ্রহের সাথে, ঠিক আছে। দ্য ডে স্টার্টস, এই দিনটা শুরু হয় কীভাবে, সবার আগে 31টা গান শট দেয়, পিপল ফ্রম অল ওয়ার্কস অফ প্লেস, সব ধরনের সব শ্রেণীর মানুষ কী করে, সব শ্রেণীর মানুষ কী করে, প্লেস মানে কি, অর্পণ করে, কি অর্পণ করে, ফ্লোরাল উইটস, ফুলের তোড়া, অ্যাট দ্য ন্যাশনাল মাউজোলিয়াম, ন্যাশনাল মাউজোলিয়াম বলতে কি বোঝানো হয়েছে, আমাদের জাতীয় স্মৃতিসৌধকে, সেখানে যে সবাই হচ্ছে কি ফুল অর্পণ করে, ফুলের তোড়া। বিসাইডস, পাশাপাশি প্যারেড শোস, বিভিন্ন কুচকাওয়াজ দেখানো হয়, ডিসপ্লেস, বিভিন্ন প্রদর্শনী দেখানো হয়, কালচারাল প্রোগ্রামস দেখানো হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্পোর্টস আর হেল্ড টু সেলিব্রেট 26 মার্চ, এই সব কিছু আয়োজিত হয় কেন বলো তো, 26শে মার্চ সেলিব্রেট করার জন্য, উদযাপন করার জন্য। এরপরে আমাদের পরের প্রশ্নটি হচ্ছে দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার, দেখো পরের প্রশ্নটা হচ্ছে ওয়েন অ্যান্ড হু, কে এবং কখন place floral wreaths at the national memorial on the behalf of the nation, behalf মানে কি, পক্ষ থেকে, জাতির পক্ষ থেকে কে এবং কোথায় জাতীয় স্মৃতিসৌধে, মানে কে এবং কখন ফুল অর্পণ করে বলো তো, প্রাইম মিনিস্টার, তাই না? দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার প্লেস ফ্লোরাল wreaths অন বিহাফ অফ দ্য নেশন, জাতির পক্ষ থেকে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী অ্যান্ড দ্য প্রেসিডেন্ট, এই দুইজন কি করে, সবার আগে যেয়ে ফুল অর্পণ করে, কোথায় বলো তো, ন্যাশনাল মাউজোলিয়াম বলতে কি বুঝিয়েছে, আমাদের জাতীয় মেমোরিয়াল, তাই না, সিনোনিম। আচ্ছা, এরপরে দেখো পরের প্রশ্নটা কি, ওয়াই আর কালচারাল প্রোগ্রামস অ্যারেঞ্জড অন 26 মার্চ, 26শে মার্চ কেন কালচারাল প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়,
তা আমাদের হিরোদের স্ট্রাগল দেখানোর জন্য বা মনে করানোর জন্য, তাই না? কালচারাল প্রোগ্রামস আর অ্যারেঞ্জড অন দিস ডে, এই দিনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় টু হাইলাইট দ্য হিরোইক স্ট্রাগল, ঠিক আছে, বীরের মতো যে স্ট্রাগল করেছে তারা অ্যান্ড স্যাক্রিফাইস এবং ত্যাগ করেছে ইন 1971, সেইগুলোকে হাইলাইট করার জন্যই আমরা মূলত এই সেলিব্রেশনটা করি, ঠিক আছে? এরপরে দেখো, হু হোল্ড র্যালিস, কারা র্যালি করে? সব ধরনের মানুষ, তাই না? তাহলে পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ হোল্ড র্যালিস। আচ্ছা, এরপরে দেখো 4 নম্বরে কি আছে। এরপরে সেট 4-এর প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে হু পারফর্ম, কারা পারফর্ম করে অ্যাট ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড, জাতীয় প্যারেড গ্রাউন্ড। আমাদের প্যাসেজে আমরা পড়েছিলাম যে জাতীয় স্টেডিয়াম, ন্যাশনাল স্টেডিয়াম, কিন্তু এখানে জাতীয় প্যারেড গ্রাউন্ড, এটা অন্য জিনিস। হ্যাঁ, এখানে কারা প্যারেড করে? এখানে অবশ্যই ডিফেন্সের লোকজন, পুলিশ, এরা হচ্ছে প্যারেড করে, ঠিক আছে, কুচকাওয়াজ করে। এটা আমাদের সিলেবাস বহির্ভূত অ্যান্সার, কিন্তু আমরা এটা অ্যান্সার করবো, হ্যাঁ, আমাদের কমন সেন্স দিয়ে। ডিফেন্স ফোর্সেস, বর্ডার গার্ডস, পুলিশ, অ্যান্সার্স অ্যান্ড ভিডিপি, হ্যাঁ, ভিলেজ ডিফেন্স পার্টি, এরা কি করে? টেক পার্ট ইন স্মার্টলি ড্রেসড প্যারেড, ঠিক আছে, এরা এই প্যারেডে অংশগ্রহণ করে। এরপরে দেখো, এক্সপ্লেইন দ্য রিজন অফ বিল্ডিং ন্যাশনাল মausoleum, ন্যাশনাল মausoleum কেন বানানো হয়েছিল, জাতীয় স্মৃতিসৌধ কেন বানানো হয়েছিল, এটা এক্সপ্লেন করো। অবশ্যই আমাদের শহীদদের স্মরণে, তাই না? দ্য ন্যাশনাল মausoleum হ্যাজ বিন বিল্ড, এটা বিল্ড করা হয়েছিল টু কোমেমোরেট, স্মৃতিচারণ করতে, দ্য স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস অফ আওয়ার ভ্যালিয়েন্ট, আমাদের বীর ফ্রিডম ফাইটার্স, হ্যাঁ, আমাদের বীর যোদ্ধারা যে 1971 সালে যে যুদ্ধ করেছে, স্যাক্রিফাইস করেছে, সেগুলো কোমেমোরেট করতে, স্মরণ করতে আমরা কি করেছি? এই স্মৃতিসৌধটা করেছি, বিল্ড করেছি। এর পরের কোয়েশ্চেনটা কি দেখো তো, ওয়াই ডু অল পিপল গো ন্যাশনাল মেমোরিয়াল, সব মানুষ কেন ন্যাশনাল মেমোরিয়ালে যায়? সব মানুষ ওখানে যায় কি করতে? শহীদদের স্মরণ করতে এবং তাদের হোমেজ পে করতে, তাই না? অন 26 মার্চ পিপল অফ অল ক্লাসেস, সব শ্রেণীর মানুষ গো টু ন্যাশনাল মausoleum, কেন ন্যাশনাল মausoleum-এ যায়? অ্যাট সাভার টু পে হোমেজ, এই যে হোমেজ পে করতে, শ্রদ্ধা দিতে, ঠিক আছে, শ্রদ্ধা জানাতে, টু দ্য মার্টার্স অফ লিবারেশন ওয়ার, 1971 সালের যে লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধ হয়েছে, সেখানে যে শহীদ আছে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে যায়। দে অলসো রিমেম্বার, তারা আরও স্মরণ করে দ্য গ্রেট স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস, তাদের যে ত্যাগ এবং তাদের যে পরিশ্রম, আত্মত্যাগ, সব কিছু কী করে? স্মরণ করে, হ্যাঁ, এবং তাদের সেই স্মরণে তাদেরকে সম্মান জানায়। আচ্ছা, এবার দেখো পরেরটা দেখো, হু ফাউট, কে যুদ্ধ করেছিল ফর আওয়ার লিবারেশন, আমাদের মুক্তির জন্য কে যুদ্ধ করেছিল? কারা যুদ্ধ করেছিল? অবশ্যই আমাদের ফ্রিডম ফাইটার্স, মুক্তিযোদ্ধারা, তাই না? আমাদের বীর সন্স অফ বাংলাদেশ, সন্স অফ বাংলা, কি লিখবো দেখো তো, ফ্রিডম ফাইটার্স ফাউট ফর দ্য লিবারেশন। তোমরা চাইলে এখানে আরও বড় করতে পারো জিনিসটা, তাহলে অনেক সুন্দর লাগবে। এত ছোটো অ্যান্সার না দিয়ে আমরা এটা লিখলেই আমরা কারেক্ট অ্যান্সার মানে 2-2 পেয়ে যাবো। তারপর চাইবো আরও সুন্দর করে আমাদের অ্যান্সারটা প্রকাশ করতে, ঠিক আছে, যে দ্য বীর মানে ভ্যালিয়েন্ট সন্স অফ দি সয়েল, হ্যাঁ, এই সয়েলের, এই মাটির যেই বীর ছেলেরা আছে তারাই স্বাধীন করেছে, এভাবে করে লিখবো, হ্যাঁ। এরপরে দেখো, হোয়াট ডাজ দ্য কান্ট্রি উইটনেস, দেখো আমাদের হোয়াট ডাজ দ্য কান্ট্রি উইটনেস অ্যাট দ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড, খেয়াল করো, ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড, নট ন্যাশনাল স্টেডিয়াম। আবার প্যারেড গ্রাউন্ডের কথাই বলেছে, স্টেডিয়াম বলেনি, যার কারণে আমরা স্কুলের বাচ্চারা স্কাউট, গার্ল গাইডস এগুলো লিখতে পারবো না, আমাদেরকে আবার ওইটাই লিখতে হবে। কোনটা বলো তো? ডিফেন্স, মিলিটারি, পুলিশ। তাহলে আমাদের দেশ বা দেশবাসী কি উইটনেস করে ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে দিস ডে? দেখো, দ্য কান্ট্রি উইটনেসেস দেখি, হ্যাঁ, স্পেকটেকুলার প্যারেড অফ ডিফেন্স ফোর্স, খেয়াল করেছো? ডিফেন্স ফোর্স আর বর্ডার গার্ড, এদের কথাই বলা হয়েছে। আমরা ভুল করে যদি এখানে ডিফেন্স ফোর্স আর বর্ডার গার্ডের কথা না লিখে স্কুল কিডসের কথা লিখে দিই, আমাদের এটা কেটে দিবে। তাহলে দ্য কান্ট্রি উইটনেসেস এ স্পেকটেকুলার প্যারেড অফ ডিফেন্স ফোর্সেস, বর্ডার গার্ডস, পুলিশ, আনসার্স অ্যান্ড ভিডিপি। ভিডিপি বলতে কি বুঝিয়েছিলাম? ভিলেজ ডিফেন্স পার্টি, তাই না? অ্যাট দ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড,
এখন আমাদের এখানে একটু খেয়াল করার বিষয় হচ্ছে এই প্রশ্নটা তাহলে কেন দিয়েছে, প্যাসেজের সাথে মিল না তারপরে দিয়েছে কারণ এটা একটা বোর্ড কোয়েশ্চেন রিপিট হয়, তো আমরা এটা স্কিপ করতে পারবো না, আমাদের এটা একটু খেয়াল রাখতে হবে এবং আমরা যেন একটু খেয়াল রেখে অ্যান্সারগুলো করি, ঠিক আছে। এরপরে 26 মার্চ এ নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইজ দ্য বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল। এটা হলো গিয়ে সবচেয়ে বড় রাষ্ট্রীয় অনুষ্ঠান, ঠিক আছে, রাষ্ট্রীয় উৎসব। এটাকে কি করতে হবে, এক্সপ্লেইন ইন 2 to 3 সেন্টেন্সেস, 2 থেকে 3টা সেন্টেন্সে এটা ব্যাখ্যা করতে হবে। আচ্ছা চলো করি। এটা হলো গিয়ে সবচেয়ে বড় রাষ্ট্রীয় অনুষ্ঠান কারণ এই দিন কি হয় বলো তো, আমাদের স্কুল কলেজ তারপর অফিস সব বন্ধ থাকে, তাই না। আচ্ছা দেখো, প্রথমে দেখো 26 মার্চ our Independence Day is the biggest state festival and it is also a ন্যাশনাল হলিডে। এটা একটা জাতীয় ছুটির দিন, ঠিক আছে। ন্যাশনাল হলিডে ইজ অলসো এ ন্যাশনাল হলিডে। অল অফিসেস, সব অফিস, এডুকেশনাল ইনস্টিটিউশন, শিক্ষা প্রতিষ্ঠান, শপস, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ রিমেইন ক্লোজ। এই সব কিছু কী থাকে বলো তো, বন্ধ থাকে, ওই দিন ছুটি থাকে আর কি, ঠিক আছে। দ্য ডে বিগিনস উইথ এ 31 স্যালিউট, গান স্যালিউট দিয়ে এটা শুরু করা হয় আমাদের দিন। অ্যাজ পার্ট অফ আওয়ার ট্রেডিশন, আমাদের ঐতিহ্য অনুযায়ী, ঠিক আছে। অ্যাজ এ পার্ট অফ আওয়ার ট্রেডিশন, আমাদের ট্রেডিশনের একটি অংশ হিসেবে, হ্যাঁ, একটা পার্ট হিসেবে। আচ্ছা এরপরে দেখো, পরের যে প্রশ্ন সেটা হচ্ছে হোয়াট আর দ্য মোস্ট স্পেকটেকুলার ইভেন্ট, সব থেকে বড় দর্শনীয় দিনগুলোর মধ্যে কোনটি, ইভেন্টস অফ দ্য ডে, সবচেয়ে বড় দর্শনীয় অনুষ্ঠানগুলোর মধ্যে কোনটি হচ্ছে আমাদের, মানে কোনগুলো আর কি। এই দিনে আমাদের অনেক জায়গায় অনেক রকমের অনুষ্ঠান হয় ছোট বড়, এর মধ্যে সবচেয়ে ভালো এবং সবচেয়ে বড় কোনটা বলো। আমাদের হচ্ছে 31 গানশট হয়, তারপরে কি হয়, প্যারেড হয় ন্যাশনাল স্টেডিয়ামে, তাই না। দেখো দ্য মোস্ট স্পেকটেকুলার ইভেন্টস অফ দ্য ডে ইনক্লুড অবজার্ভিং ইট অ্যাজ এ পাবলিক হলিডে, সবচেয়ে দর্শনীয় যেই ব্যাপারটা সেটা হচ্ছে এটা একটা ছুটি দিয়ে দিয়েছে, এই দিন সবার ছুটি থাকে, এটা পাবলিক হলিডে। তারপরে কি হয়, গান স্যালিউট হয়, হ্যাঁ 31টা গান স্যালিউট হয়। তারপরে কি হয় বলো তো, ন্যাশনস হোমেজ টু দ্য মার্টার্স অ্যাট দ্য ন্যাশনাল। দেখো আমাদের মার্টার বলতে কি বুঝেছি, শহীদদের প্রতি কি আমরা পে করি, হোমেজ পে করি, শ্রদ্ধা পে করি। কোথায় পে করি, অ্যাট দ্য ন্যাশনাল মজুলিয়াম। মানে কি বুঝিয়েছিলাম বলো তো, স্মৃতিসৌধ বা স্মৃতিস্তম্ভ। এখানে কি করা হয়, সাভারে এখানে কি করা হয়, আমাদের শ্রদ্ধা প্রকাশ করা হয়, ঠিক আছে। কিভাবে বলো তো, ফুল দিয়ে, তাই না, ফুলের মালা দিয়ে, ফুলের বিভিন্ন তোড়া দিয়ে। তারপরে আর কি করা হয়, ডিফারেন্ট কালচারাল প্রোগ্রামস করা হয় থ্রু আউট দ্য ডে, সারা দিন জুড়ে, ঠিক আছে। ভ্যারিয়াস, বিভিন্ন রকমের ডিসপ্লেও করা হয় বাই স্কুলস্টুডেন্টরা বিভিন্ন রকমের প্রদর্শনী কাজ করে। তারপরে স্কাউটস অ্যান্ড গার্ল গাইডস আর অ্যাট বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম, বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে এগুলো করা হয়, ঠিক আছে। তোমাদেরকে একটু আগে বলা হয়েছিল আগে একটা কোয়েশ্চেনে, সেটা হলো গিয়ে ন্যাশনাল স্টেডিয়াম আর একটা হলো গিয়ে ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড, ঠিক আছে। এই দুটো একটু খেয়াল রাখবা। যদি স্টেডিয়ামের কথা বলে তাহলে স্কুলের বাচ্চারা স্কাউটস আর গার্ল গাইডসরা করে, আর যদি ন্যাশনাল স্টেডিয়াম না বলে ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড বলে তাহলে আমরা এগুলো দিতে পারবো না, তখন আমাদের দিতে হবে ডিফেন্সের লোকজনদের কথা, যে ডিফেন্সের ফোর্সেস, তারপরে হচ্ছে মিলিটারি, তারপরে হচ্ছে তোমার পুলিশ, আনসার, এগুলো দিতে হবে আমাদের, হ্যাঁ। তারপর আর কি হয়, এক্সাইটিং বোট রেস হয় ইন বুড়িগঙ্গা। তারপরে কি হয়, ইলুমিনেশন অফ পাবলিক বিল্ডিংস। ইলুমিনেশন মানে কি বলতো, আলোকিত করা, অফ পাবলিক বিল্ডিংস, পাবলিক যেই সরকারি যেই বিল্ডিংগুলো আছে এগুলোকে কি করা হয়, এগুলো আলোকিত করা হয় বিভিন্ন রঙিন বাতি দিয়ে। এরপরে দেখো, পরের কোশ্চেনটা হচ্ছে হোয়াট কাইন্ড অফ প্রোগ্রামস আর হেল্ড অন দ্য ডে। এই দিনে কী ধরনের প্রোগ্রাম করা হয় বলো তো, স্পোর্টস মিটস অ্যান্ড টুর্নামেন্টস ইনক্লুডিং দ্য এক্সাইটিং বোট রেস। এই বোট রেস সহ এগুলো কি করা হয়, উদযাপন করা হয়, আয়োজন করা হয় ইন দ্য রিভার অফ বুড়িগঙ্গার নদীতে বোট রেস করা হয়। বুড়িগঙ্গার নদীতে আমাদের বোট রেস করে, তারপর বিভিন্ন স্পোর্টস হয়, বিভিন্ন স্কুলে বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট হয়, ঠিক আছে। তারপরে আর অর্গানাইজড, এগুলো আয়োজিত হয় অন দ্য ডে। মোরওভার, তার উপরে ডিফারেন্ট সোশিও কালচারাল, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অর্গানাইজেশন প্রতিষ্ঠানগুলো কি করে, অ্যারেঞ্জ করে কালচারাল ফাংশনস, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যাক্রস দ্য কান্ট্রি, সারা দেশ জুড়ে।
এরপরে দেখো আমাদের পরের কোশ্চেন হচ্ছে মেনশন সাম এন্টারটেইনিং প্রোগ্রামস হেল্ড অন দ্য ডে। এই দিনে কিছু বিনোদনমূলক প্রোগ্রাম যেগুলো হয় সেগুলোর মধ্যে কয়েকটা মেনশন করতে হবে, ঠিক আছে? দেখো করি, চলো। সাম এন্টারটেইনিং প্রোগ্রামস হেল্ড অন আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইনক্লুড, সেগুলোর মধ্যে হচ্ছে ভেরিয়াস ডিসপ্লে, বিভিন্ন রকমের প্রদর্শনী, পারফর্মড বাই, কারা পারফর্ম করে? স্কুল চিলড্রেন, স্কাউটস অ্যান্ড গার্ল গাইডস অ্যাট বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম, ঠিক আছে? তারপর আবার কি হয়? ইন্ডিভিজুয়াল মানে আলাদা আলাদা স্বতন্ত্র প্রোগ্রামস অর্গানাইজ, বিভিন্ন আলাদা আলাদা জায়গায় প্রোগ্রাম হয়, বিভিন্ন স্কুলে, বিভিন্ন পাড়া মহল্লায় নিজেরা প্রোগ্রাম করে, বাই দ্য educational institutions and the exciting and attractive boat rides. এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো এগুলো করে। তারপর আর কি হয়? এক্সাইটিং অ্যান্ড অ্যাট্রাকটিভ বোট রাইডিং হয়, বোট রেস হয়, অ্যান্ড আরও কী হয় বলো তো, তোমাদের কি মনে আছে? আমাদের আরও কী হয়? আমাদের ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে ডিফেন্সরা এবং পুলিশ, তারপরে ভিডিপি, হ্যাঁ, এরা কি করে? ভিলেজ ডিফেন্স পার্টি, এরা কি করে? এরাও হলো গিয়ে প্যারেড করে। এটা এখানে দেওয়া হয় নাই। আচ্ছা, এগুলো হলো গিয়ে আমাদের কিছু মোস্ট এক্সাইটিং কিছু কাজ। হ্যাঁ, এরপরে দেখো আমাদের লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে উইচ লিডিং অর্গানাইজেশনস, কোন অর্গানাইজেশনগুলো অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের কোন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো, লিডিং অর্গানাইজেশন, হ্যাঁ, শীর্ষস্থানীয় সংগঠন বা প্রতিষ্ঠান কি করে? অফ আওয়ার কান্ট্রি অর্গানাইজ কালচারাল প্রোগ্রামস, ঠিক আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে অন দিস ডে। তোমাদের হয়তো মনে আছে যে দুইটা স্পেশাল অর্গানাইজেশন ছিল, একটা হলো গিয়ে কি বলো তো, শিল্প একাডেমি, আরেকটা কি বলো, দেখো, বাংলা একাডেমি আর বাংলাদেশ শিল্পকলা একাডেমি। হ্যাঁ, এই দুইটা অর্গানাইজেশন কি করে? বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান ওরা আয়োজন করে। এছাড়াও অ্যান্ড আদার সোশিও কালচারাল অর্গানাইজেশন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনরা কি করে? অ্যারেঞ্জ করে কালচারাল ফাংশনস অন দিস ডে, ঠিক আছে, নিজেদের মধ্যে বিভিন্ন রকমের অনুষ্ঠান আয়োজন করে। ওখানে তারা কি করে বলো তো? তারা দেশাত্মবোধক গান গায়, তারা বিভিন্ন রকমের নাটক করে ফ্রিডম ফাইটারদের নিয়ে, আমাদের বীর যোদ্ধাদেরকে নিয়ে, ঠিক আছে? এবং যারা আমাদের ছোট বাচ্চারা আছে, নেক্সট জেনারেশন যারা আছে, তারা কি করে বলো তো? এগুলো শিখে তারা এখান থেকেই জানতে পারে কিভাবে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, কি হয়েছিল, কিভাবে তারা স্যাক্রিফাইস করেছিল। তো এই ছিল আমাদের কোয়েশ্চেনগুলোর সলিউশন। আশা করি তোমরা সব বুঝতে পেরেছো ঠিক মতো। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।